সিদ্দিকার মাধ্যমে হেফাজত। তার মানে হলো নবীর জিন্দেগিতে বিবাহ এটা ইলমের হেফাজতের জন্য হয়েছে, শিক্ষার হেফাজতের জন্য হয়েছে। আবার আমাদের ওলামা হযরতগণ অনেকে বিবাহ বর্জন করেছেন। এর উপরে একটা কিতাব আছে, আল উলামা ওয়াল হুজ্জার আল্লাযীনা আসরুল ইলমা আলা সিওয়াজ। ইলম ও ফিকহ হেফাজতের জন্য অনেকে বিবাহ বর্জন করেছে, অর্থাৎ তারা ইলমের কাজ করতে গিয়ে, ফিকহের কাজ করতে গিয়ে বিবাহ সাথে সন্তান লালন পালন, বউ পোষণ খরচ দিয়ে বউ পালার সময় ওনারা পান নাই। ওনারা সারা জিন্দেগি ইলমের হেফাজতের জন্য, ফিকহের হেফাজতের জন্য কাগজ কলম নিয়ে জিন্দেগি শেষ করে দিয়েছেন। কারা কারা এমনটি করেছেন, এর উপরে আমাদের আকাবিররা আলাদা কিতাব লিখেছেন যে অমুক অমুক ইলমকে বৈবাহিক জীবনের উপরে প্রাধান্য দিয়েছেন। আমাদের দেশে বহু বিবাহ আছে, বহু বিবাহ মনে চাইলে করে। এটা কি তার জন্য জায়েজ না না জায়েজ, বা তার জন্য এটা করা জরুরি নাকি নিষেধ, ওই দিকেও খেয়াল করে না। এই কারণে যারা বহু বিবাহ করে এদের অনেকের সন্তানদের তরবিয়ত নষ্ট হয়ে যায়। বহু বিবাহ যারা করে তাদের অনেকের ঘর সংসার বিবাহের মাধ্যমে তাদের ঘর সংসারে দুঃখের আগুন জ্বলে। বিবাহের মাধ্যমে তো ঘর হবে জান্নাতের টুকরা, কিন্তু দুইটা করলে ওটার দুজনের টুকরা অনেকের জন্য। আবার কারোর জন্য দ্বিতীয় বিবাহ হবে তার সুখ ও শান্তির কারণ, এবং তার যৌবনের হেফাজতের কারণ, এবং তার মাল ও দৌলতের সুষম বন্টনের কারণ। এই যে বিষয়গুলো নির্ধারণ হবে, এটা কি দিয়ে নির্ধারণ হবে? এটা নির্ধারণের জন্য ফিক লাগবে, ইমান বাঁচাতে ফিক লাগবে। আমি হযরত সফর থেকে আসতেছিলাম, মুফতি তারিক মাসুদ সাহেব যদি বয়ান করতেন তাহলে উনি বলতেন, ভাই क्या বয়ান করো, कुछ लतीफा শুনি। আমি কোন লতিফা না বলে আমি বলছি কিছু একটা উদাহরণ বলে আপনাদেরকে বিদায় দিয়ে। হযরত সফর থেকে আসছিলাম, বিমানের উপরে একজনের সাথে দেখা হলো, যে বিমানের ক্রু আমার খেদমতে। ও আমাকে দেখে বলতেছে, যেমন আহলুস সুন্নাহ, ওলামায়ে আহলুস সুন্নাহ, ও আমাকে বলতেছে ইওর নেম? আমি বললাম আমার নাম খালিদ সাইফুল্লাহ ইউপি। ইউ আর এ সুন্নি মুসলিম? হ্যাঁ, আমি সুন্নি মুসলিম। আমি তাকে জিজ্ঞেস করলাম ইওর নেম, তোমার নাম? আমার নাম আলী। তুমি কি সুন্নি মুসলিম? নো, আই নট মুসলিম। আমি মুসলমান না, আমি খ্রিস্টান। কিন্তু মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। সে বলল আমার দাদা মুসলমান ছিল। আমি বললাম তোমার দাদা মুসলমান ছিল, মুসলমানের ঘরে ঘরে তুমি খ্রিস্টান হয়ে গেলে? আমার আব্বা একটা খ্রিস্টান বিয়ে করছে। আমার দাদা দাদি সুন্নি মুসলিম ছিল, কিন্তু আমার বাবা খ্রিস্টান মুসলিম ছিল। খ্রিস্টান মুসলিম মানে হে মুসলিম, কিন্তু বিয়ে করতে খ্রিস্টান, বিবাহ করেছে খ্রিস্টান। কিন্তু আমার বাবা যখন আমরা হয়েছি, তখন আমাদেরকে মুসলমান বানানোর জন্যই আমাদের নাম, বড় ভাইয়ের নাম আবু বকর রাখছে, মেজো ভাইয়ের নাম ওমর রাখছে, 3 নম্বর ভাইয়ের নাম ওসমান রাখছে, আমি 4 নাম্বার, 4th নাম্বার আমার নাম আলী রাখছে। কিন্তু আমার জন্মের কিছুদিন পরেই আব্বা ইন্তেকাল করেছে। মায়ের অভিভাবকত্বে আমাদের গড়ে ওঠা, বড় হওয়া, মা যেহেতু খ্রিস্টান, মা আমাদের সবাই ফুল খ্রিস্টান বানায় দিচ্ছে। এখন কথা হলো, মুসলিম হয়ে যে খ্রিস্টান বিবাহ করলো, এটা একটা জিনিসের অভাবে করেছে, শিক্ষার অভাবে করেছে।
কিছু ফিক যদি কারোর ভেতরে চলে যায় তখন সে বেঈমান থেকে ঈমানদার হয়ে যায়। যেমন এর জন্য আর একটা শুনে, আমি পঞ্চগড়ে গেলাম, খাতমে নবুয়ত সম্মেলনে আমি লম্বা সময় বয়ান করলাম। আমার বয়ানের শেষ ভাগে এক ছেলে এসে বলে, হুজুর আমি কাদিয়ানী, আমি নতুন করে আপনার হাতে হাত রেখে মুসলমান হব। তা আমি তাকে কালেমা পড়াইলাম, মুসলমান বানাইলাম। তো সে আমার সাথে রুমে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কাদিয়ানী, তুমি মুসলিম হইলা, কেন মুসলিম হইলা? আমার বুঝে আসছে আগেও যে ইসলামী শব্দ, কারণ আমার মা আমাকে বুঝাইছে, কারণ আমার বাবা ছিল কাদিয়ানী, আমার মা হলো মুসলিম। বাবার ইন্তেকাল হওয়ার পরে মা আমাদেরকে ইসলামের দাওয়াত দিছে যে তোর বাবার বুঝটা সহি বুঝ না। আমি মৌকা খুঁজতেছিলাম কবে মুসলিম হবে, যখন শুনেছি এখানে কাদিয়ানী সম্মেলন, এখানে বড় হুজুররা আসবে, আপনাকে আমি অনলাইনে দেখেছি, আমার দিলের খায়েশ হলো আপনার হাতে মুসলমান হবো, এই জন্য আপনার কাছে আসছি। এখন কথা হলো, এই ছেলেটা যে জন্ম নিল কাদিয়ানী ঔরসে, কিন্তু সে যে আহলুস সুন্নাহয় প্রবেশ করলো, এটা একটা নিয়ামতের পর শেষে কিছু ধন্য হওয়ার কারণে দৌলতে ঈমান তার নসিব হয়েছে, সেটা হলো ফিকহ মাসাইল ইলম, এর সাথে তার সম্পর্ক হয়েছে, বাস তার ঈমান আনা সহজ হয়ে গেছে। ফিকহ ছাড়া তো আপনি এক সেকেন্ড চলতে পারবেন না। হাসিনা আমাদের জেলখানায় রাখছে। আমি আর আমার দোস্ত হাবিবুল্লাহ কাশ্মীর সাহেব একদিন একসাথে একই সেলের ভেতরে ঢুকছি এবং আমরা জেলে ঢুইকা প্রথম নামাজটা একসাথে পড়ছি জেলখানার ভিতরে। এখন জেলখানার নামাজের পরিবেশ, জেলখানায় তো মসজিদ নাই, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে মসজিদের সাথে মদের আসর করা হয়, এখানে মসজিদের সামনে মূর্তি বানানো হয়, কিন্তু মুসলমানের জন্য নামাজের আয়োজন নাই। মুসলমান দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু এখানে নামাজের আয়োজন নেই। নামাজ যার যার মতো ছেলের ভিতরে পড়তে হয়। এক বছর জুমার নামাজের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমি দোস্ত কত মাস, 6 মাস জুমার নামাজের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। যেখানে কোনো জুমার আয়োজন নেই, জুমার নামাজ পড়ার কোনো সুযোগ নেই, অথচ আল্লাহ রাসূলের হাদিস হলো জুমার গুরুত্বের ব্যাপারে যে কেউ যদি ইচ্ছাকৃত 3 জুমা ছেড়ে দেয় তাহলে কুতিবা মিনাল মুনাফিকিন, তাকে আল্লাহ তাআলা রাগ হয়ে মুনাফিক হিসেবে গণ্য করেন। তার মানে কি, জুমার নামাজের গুরুত্ব শরীয়তে ইসলামে আলাদা একটা জায়গায় আছে, কিন্তু আমরা জুমার নামাজ নেই। কিন্তু ফিকহ জানার কারণে উলামায়ে কেরাম জুমার সওয়াব পেয়ে গেছে। যদি ফিকহ না জানে তাহলে সে জুমার সওয়াবটা ওখানে বসে কামাই করতে পারবে না। ফিকহের কারণে, তার নিয়তের কারণে জুমা না পড়েও জুমার সওয়াব পেয়েছে। ইয়াউমুল জুমার আমলে জুমাগুলো করে প্রতি শুক্রবারে, এমনিতে তো আমার এই হাত তো এখানে অপারেশন লম্বা, এটা পচে গেছিল একেবারে, পিক করতো, আমি ঘুমাইতে পারিনি 4 মাস। এমনিতেই তো জামা গায়ে দিতে পারতাম না, ফতুয়া করতাম। ফতুয়া বুঝেন আমাদের এলাকায় কি বলে এটাকে? ফতুয়া বলে না? এই হাত বাতাস দেয়, এটা গায়ে দিয়ে কোন রকম বসে থাকতাম। কিন্তু শুক্রবার হলে সকাল সকাল গোসল করে একটা পাঞ্জাবি গায়ে দিতাম, টুপি পরতাম, এবং আমাদেরকে যে ছেলে বন্দি করে রাখতো এর বারান্দা দিয়ে বের হয়ে গেটের কাছে দিয়ে দাঁড়াইতাম। তো গেটের যে ডিউটিরত যে কি বলে, না না জমাদার, ওরা পুলিশ, ওরা জেল পুলিশ, যারা কারারক্ষী, ওরা বসে থাকতো। ওরা বলতো, হুজুর এত সুন্দর করে সাজছেন কি জামিন হয়ে গেছে নাকি, বেরিয়ে দিবেন নাকি? তোর কথা শুনতাম আর কানতাম, আসলে হুজুর জামিন হয়েছে নাকি? তো বলতাম যে না, জামিন হয় নাই, তবে আজকে ইয়াউমুল জুমআ, এই সময়ে
প্রতি শুক্রবারে সেজে গুজে জুমার নামাজের মিম্বরে দেওয়া মুসলিম বয়ান করতে। আজকে তো দীর্ঘদিন জুমার মিম্বরের বয়ান নসিব হয় না, তো কমাস কম এই টাইমটা একটু সেজুগুজু করে গেটের কাছে এসে আল্লাহকে বলতেছি আমাদের বাপ দাদাদের মতো, শেখুল হিন্দের মতো, ও আল্লাহ আজকে জুমাবার বাইরে যেতে পারলাম না, জুমা পড়ার প্রস্তুতি নিয়ে যে পর্যন্ত আসা যায় ওই পর্যন্ত আসলাম, তুমি আমাকে সব দিয়ে দাও, আমাকে তুমি মাফ করে দাও। বাস এই কথাটা বলা। এই যে একটা চেষ্টা, এই চেষ্টাটাও বের হবে ফিকের ভিতর থেকে। যার ফিক জানা থাকবে সে চেষ্টা করতে পারবে, যার ফিক জানা থাকবে না সেই চেষ্টাটাও করতে পারবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে আমরা কোন জিনিস খাবো, কোন জিনিস করব, কোন জিনিস, এমনকি এই সময়ে ভোট কাকে দিব, এমনকি এই সময়ে কার মিছিলে যোগদান করব, এই সময়ে কার পক্ষে কথা বলবো, কার বিপক্ষে জবান খুলবো, এইটুকু আপনার সন্তানের মুখ দিয়ে বের হইতে ফিক লাগবে, ইলম লাগবে, তার কিছু জানা লাগবে। যদি না জানে তাহলে তার সামনে সমকামিতা প্রতিষ্ঠা পাবে, হিন্দু মুসলিম বিবাহ প্রতিষ্ঠা পাবে মানবাধিকার কমিশনের মাধ্যমে। উলামারা আওয়াজ করবে আর সে এটাকে জরুরি মনে করবে না, এইটাও ফিকের অভাবের কারণে মনে করেন। আর আলেমরা যে চিল্লায় তারা ফিকের কারণে, মাসাইল জানার কারণে দায়িত্ববোধ ও অবস্থার দাবিতে যা করণীয় সেটা করার জন্য কখনো নরম মনবি গরম হয়ে রাজপথে দাঁড়িয়ে যায়, কখনো যে রক্ত পাহারা দেওয়া ইবাদত সেই রক্তকে রাজপথে বিতরণ করার জন্য তারা নেমে যায়। এইটাও ফিকের কারণে। সুতরাং আমি এই আহলুস সুন্নাত ওয়াল জামাআর উলামায়ে কেরামের তানজিমকে ধন্যবাদ জানাই এবং এই তানজিমের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়, সভাপতি সাহেবের সাথে আমার যাওয়ার সময় দেখা হলো, অসুস্থতা চলে গেছেন। সেক্রেটারি সাহেব তো আমাদের সাথে এত আন্তরিক, এত ভালোবাসা যে ওনার ভালোবাসার কারণে আজকের এই ফিকহি সেমিনার আমরা এখানে কোরবানির মাধ্যমে দিতে বাধ্য হয়েছি। আমার বন্ধু ওলিউল্লাহ আরমান সহকারে আমরা এক ঝাঁক উলামায়ে কেরাম দোস্ত সহ আমরা প্রায় 10 জনের একটা টিম আজকে এখানে এসেছি এই ফিকহি সেমিনারের বরকতে। তো আলোচনা তো সম্ভব নয়, সুযোগ নাই। তা উলামায়ে কেরামের মাধ্যমে, নবীদের মাধ্যমে আসা ফিকটা উলামাদের মাধ্যমে হিফাজত হবে। এই কারণে আপনি বলবেন যে হুজুরের কথাই শুনতে হবে। হ্যাঁ, হুজুরের কথা এজন্য শুনতে হবে, হুজুরের কাছে ফিক বিদ্যমান আছে, হুজুরের কথা এজন্য শুনে নিতে হবে, তার কাছে ইলম বিদ্যমান আছে। ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তোমার কাছে বাইয়িনাত নাই, তোমার কাছে ইলম নাই, তোমার কাছে ফিকহ নাই, এই কারণে তুমি যেটা বুঝো না সেটা হুজুর বুঝায় দিলে ওইটা তোমাকে মানতে হবে। কিয়ামত পর্যন্ত তোমাকে বুঝাইতে কোনো নবী লাগবে না, কোনো নবী লাগবে না। সঙ্গত কারণে সময়ের দাবিতে করণীয় বস্তু নির্ধারণকারী ফিক, আহলুল ফিক, উলামা হযরত তাই করণীয় নির্ধারণের অধিকার সংরক্ষণকারী। সুতরাং এই জমিনের মানুষের দ্বীন, ঈমান, ইসলাম, আগামী দিনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য মৌলবীরা ফিকহের আলোকে কথা বলার অধিকার রাখে আল্লাহর পক্ষ থেকে। এই অধিকার প্রধান উপদেষ্টা আপনার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নাই, দরকার ছিল না, যার ক্ষমতা আসবে তার কাছ থেকেও নেওয়ার জরুরত নাই। এই ফিক বলার অধিকার মুসলিম মিল্লাতকে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, ফিকহি সেমিনারকে কবুল করেন, উলামায়ে কেরামের ইত্তিবা আমাদের সবাইকে নসিব করেন। আমিন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুশরী اللهم صل على محمد وعلى ال محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين تنظيم علماء أهل السنة والجماعة কক্সবাজারের ইয়া আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের একটা তনজিম এর আয়োজনে ফিকহি সেমিনার রব্বুল আলামিন দেশ বিদেশের যোগ্য মুফতিরা এখানে এসেছেন রব্বুল আলামিন মধ্যরাত পর্যন্ত কিছু কথা হচ্ছে ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দেগীর সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাফ চাই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আমার গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও রব্বুল আলামিন এমন কোনো কিছু আমাদের উপরে দিও না যা বহনের যোগ্যতা আমাদের নাই রব্বুল আলামিন আমাদের পথ চলাকে সহজ করে দাও ইয়া আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি গুলো মাফ করে দাও রব্বুল আলামিন দেশের উপরে রহমত নাযিল করো ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন সভাপতি সেক্রেটারি সদস্য আরো যারা এখানে এই মাঝরাত পর্যন্ত ইয়া আল্লাহ সময়ের কুরবানি দিয়ে যারা প্রোগ্রামটাকে প্রাণবন্ত রেখেছে সকলকে ইয়া আল্লাহ আজরে আযীম দান করো আল্লাহ পাকিস্তান বাংলাদেশ থেকে সফর করে যারা দূর দারাজ থেকে সাগর পাড়ে বাংলার এক প্রান্তে এসে ফিকহি গুরুত্ব নিয়ে কথা বলতে কথা শুনতে বসেছে ইয়া আল্লাহ এই কুরবানির বদলায় ইয়া আল্লাহ এদের মাসালার মধ্যে তুমি ফিকহ জিন্দা করে দাও আল্লাহ রব্বুল আলামিন সহি সমঝ সহি ও সকলকে তুমি দান করো ইয়া আল্লাহ জালিম জুলুম থেকে আমাদের রক্ষা করো রব্বুল আলামিন এই চূড়ায় যারা শাহাদাত বরণ করেছে মুসলমানের ইসলাম শিক্ষা মুসলমানের ইসলামী ভবিষ্যৎ রক্ষা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যত রক্ত ঝরেছে আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন শাপলার শহীদ থেকে শুরু করে জুলাইয়ের শহীদ পর্যন্ত যত কুরবানি হয়েছে সব কুরবানিগুলোকে দেশ ও মিল্লাতের খাতির আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদেরকে নেক হায়াত লম্বা করে দেন তারপরে যারা তাদের ফাহম ও সমাজ আলী বানায় দেন জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ আকাবিরদের খারাপ পূরণ করার জন্য যোগ্য সন্তান আমাদের আওলাদ ফরজন্দদেরকে আপনি বানায় দেন আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনি আমাদেরকে মদদ করেন हर किस्म के जुल्मात हर किस्म के गुमराही থেকে আমাদেরকে হিফাজত করেন আল্লাহুম্মা আ'inna বিল ইলম ওয়া যায়্যিননা বিল হিলম ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া নাসআলুকা তামামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়া শুকরা আলাল আফিয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজা বিল কদর ওয়াল ফাওজা বিল কদা ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم
اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله تنظيمে উলামায়ে দ্বীনদের ইয়া আল্লাহ নেক হায়াত দান করুন যে কোনো হকের জন্য যে কোনো কুরবানি নেওয়ার জন্য ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দেন আল্লাহ এই দেশে মানবতার জন্য বাংলাদেশের জন্য উলামায়ে দ্বীনদেরকে সঠিক ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ দিল্লাহকে উলামায়ে কেরামের ইত্তিবা করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য যত খায়ের সব দান করেন শাররু বালা থেকে হেফাজত করেন এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে শ্রম কুরবানি অর্থ যে যা ব্যয় করেছে সকলের কুরবানিগুলো কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم